সুপ্রিম কোর্টে উঠল মামলাটা এবং এক প্রকার আমরা গরু তাড়াই না সেরকম হুর হাট 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 করে একেবারে তাড়িয়ে দিল তৃণমূলকে। হ্যাঁ, তৃণমূলকেই তাড়িয়ে দিল। কেন বলছি? কারণ এই মামলাটি তৃণমূল করেছিল, কোনো রাজ্য সরকার করেনি। মামলাটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছিলেন প্রথমে হাইকোর্টে। বিষয়টা কি, এই যে গণনা হবে, গণনার অবজারভার হিসাবে, মাইক্রো অবজারভার হিসাবে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মী কেন নয়? হাইকোর্ট তো উড়িয়ে দিয়েছিল। তার সাথে আরও একটি মামলা হয়েছিল, করেছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য বলে আর একজন আইনজীবী। সেটি অবশ্য অন্য, এই গণনা সংক্রান্ত, সেটা শিফটিং নিয়ে। গীতাঞ্জলি স্টেডিয়ামে কেন কসবা তিলজলার গণনা হবে না, কেন সেই আলিপুরে নিয়ে যাওয়া হচ্ছে, তার বিষয়ে অনেকগুলো জিনিস বলেছিল কমিশনের তরফ থেকে। নাইডু সাহেব ছিলেন আইনজীবী হিসাবে, তো সেগুলো ওখানে খারিজ হয়ে গেছে। ওই মামলাটি নিয়ে যায়নি, গেছিল এই কেন্দ্রীয় সরকারি কর্মীরাই শুধুমাত্র অবজারভার হিসাবে কেন থাকবে। আর জরুরি ভিত্তিতে আজকে নরসিংহ এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আইটেম নাম্বার একেবারে প্রথমেই ছিল, মামলা কমপ্লিটও হয়ে গেছে, খারিজও হয়ে গেছে, কোনো নাক গলাবে না। অনেক দেখবেন চটিচাটা মিডিয়া, আমরা যাদের সিসি বলি, তো সিসি মিডিয়াগুলো বলবে কি বিরাট জয়। একটা লোক যদি বলে বিরাট জয় নাকি তৃণমূলের, তাদের শুধু একটা মুচকে হাসিয়ে দিয়ে বলবেন, ভাই জয়ের অ্যাঙ্গেলটা বোঝা। তোদের তো তাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আইনেই রয়েছে নির্বাচন কমিশন তাদের এই গণনা কেন্দ্রে রাজ্য সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি কর্মী যে কাউকে ব্যবহার করতে পারে। এখানে সুপ্রিম কোর্টে নাক গলানোর কোনো প্রশ্নই নেই। কপিল সিব্বল ছিলেন। এবার আমি বলবো না এই মামলায় যে জনগণের পকেটের টাকা খরচা করেছে, কারণ এটা তৃণমূল নিজস্বভাবে মামলা করেছিল, খরচা তারাই দেবে। সেদিক বন্ডের তো প্রচুর কোটি কোটি টাকা কারা দেয় আমরা সবই জানি। সেই টাকা তারা খরচা করছে, করুক, যত খরচা করবে, কারণ এরপর তো দলটা উঠে যাবে। সেই উঠে যাওয়ার পর লাস্টে দেখবেন এই টাকা ভাগাভাগি নিয়ে কে কত টাকা নেবে তাই নিয়ে লড়াই শুরু হবে। কারণ দল ভেঙে গেলে এই যে দলের অ্যামাউন্টটা বিরাট মাপের, সেই অ্যামাউন্টটা কোথায় যাবে, কার হাতে যাবে, সেটা নিয়ে মারামারি হবে, যেটা বামফ্রন্টে হয়নি। বামফ্রন্ট দলটা টিকে আছে, কিন্তু এই দলটা টিকবে না। এই যে মামলা, এই মামলাতে মুখ তো পুড়েছে, জঘন্যভাবে পুড়েছে। আপনাদেরকে মিনিসটা একবার শুনিয়ে দিই। এর আগের দিন মানে হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাও শুনানিতে বলেছিলেন কেন্দ্রীয় কর্মচারীদের নিয়োগ বৈধ। হাইকোর্টের পর্যবেক্ষণ, কমিশনের সিদ্ধান্তে বেআইনি কিচ্ছু নেই। মামলাকারীর অভিযোগ প্রমাণহীন। যদি ভবিষ্যতে গণনায় কারচুপি প্রমাণ হয় তবে ইলেকশন পিটিশনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল। এবার আজকে বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ যে বেঞ্চ, সেখানে এই মামলাটির কিন্তু শুনানি শুরু হয়। এবং শুরুতেই যেটা কপিল সিব্বলের সওয়াল ছিল সেটা হচ্ছে, এই জরুরি ভিত্তিতে শুনানির আবেদনের জন্য প্রথমে তিনি ক্ষমা চেয়ে নেন। তারপর তিনি বলেন, আমাদের 4টি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। গত 13ই এপ্রিল জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু আমরা সেটা জানতে পারি 29 তারিখে। কমিশন আশঙ্কা করছে প্রত্যেকটি বুথে নাকি সমস্যা বা অশান্তি হতে পারে, কিন্তু এই ধারণা তারা কোথা থেকে পাচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক। তারপর কপিল সিব্বল কন্টিনিউ বলতে থাকে, কেন্দ্রীয় আধিকারিকদের নিয়োগ প্রসঙ্গে কপিল সিব্বল বলেন, গণনায় প্রতিটি টেবিলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের একজন কর্মী রয়েছে যাদের মাইক্রো অবজারভার বলা হয়। তাহলে আবার কেন আরও একজন কেন্দ্রীয় সরকারের কর্মী প্রয়োজন? এখানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, নির্বাচন কমিশন এই ভোটের দায়িত্বে রয়েছে, তারা ভোটটা করাচ্ছে। তারা যদি মনে করে যে ওখানে 10 জন কর্মী তারা নিয়োগ করবে, যারা ভোটে অংশগ্রহণ করছে তারাই ঠিক করবে কে গণনা করবে, তারাই ঠিক করবে কোথায় গণনা হবে। এক্স্যাক্টলি আমার এই কথাটা, প্রশ্নটা বা শুনানিতে কিন্তু হাইকোর্টে কমিশনের তরফের যিনি আইনজীবী ছিলেন সেম কথাটা বলেছিলেন। যাই হোক, এরপরে কপিল সিব্বল আরও বলেন, সার্কুলারেই বলা রয়েছে একজন রাজ্য সরকারের কর্মী থাকা উচিত, কিন্তু তারা কোনো রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধিকে নিয়োগ করছেই না। করলেই তো জল মেশাতে সুবিধা হবে না দুধে। সিও বলেছেন, বিভিন্ন মহল থেকে গণনা প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি রাজ্য সরকারের দিকেই আঙুল তুলছে।
কিছু না কিছু তথ্য তো থাকা উচিত। প্রতিটি বুথে যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেই তথ্য কোথায়? তারা এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। আর কেন আমাদের জানানো হলো না যে সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে রাখা হবে? তোমাদের কেন জানাতে হবে? আপনারা হচ্ছেন পার্টিসিপেট করেছেন, মানে যারা পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষায় বসা স্টুডেন্ট ঠিক করবে কোন মাস্টার আমার খাতা চেক করবে? এটা স্কুলের দায়িত্ব, সেরকম নির্বাচন কমিশনের দায়িত্ব যে ভোট গণনায় কারা অংশগ্রহণ করবে। এবার বিচারপতিদের প্রশ্ন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করতে হবে সেটা কোথায় বলা রয়েছে? এক্স্যাক্টলি। এর জবাবে কপিল সিব্বল জানান, সাধারণত তাদের জানানো হয়ে থাকে এই সংক্রান্ত তথ্য। বিচারপতি বলেন, কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় সরকারেরও হতে পারেন, আবার রাজ্য সরকারেরও হতে পারেন। সুতরাং যখন এই বিকল্পটি নিয়মেই রয়েছে তখন আমরা বলতে পারি না যে এই নোটিফিকেশনটি বিধিবিরোধী। অতএব কপিল সিব্বল তারপরে যুক্তি দেন। তিনি বিচারপতিদের বলেন, কমিশন সিদ্ধান্ত নিতেই পারে দুজনই কেন্দ্রীয় সরকারের কর্মী হবেন, এতে কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না। তৃণমূলের তরফে এরপর কপিল দাবি করে সার্কুলার মেনে কাজ করা হচ্ছে না। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যদি সার্কুলারে এমনটা বলা থাকতো তবুও আমরা তাতেও কোনো অন্যায় খুঁজতে পারতাম না, কারণ নিয়মেই বলা আছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মীকে এই পদে নিয়োগ করা যেতে পারে। তৃণমূলের আইনজীবী এরপরে মানে কপিল সিব্বল যুক্তি দেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে থেকে এলোমেলোভাবে বাছাই করা উচিত ছিল। মানে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনি আসুন আপনি আসুন আপনি আসুন, এবার দেখবে না যে কে কেন্দ্রীয় সরকারের কে রাজ্য সরকারের, এরকমভাবে নাকি উচিত ছিল। তাতে এবার বিচারপতি নরসিংহ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পৃথক করে দেখা উচিত নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের আলাদা হিসেবে দেখার মধ্যে আরেকটি বিভ্রান্তি রয়েছে, আসলে তারা সকলেই সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্ট এরপর জানায় যে গণনা সংক্রান্ত তৃণমূলের মামলায় তারা এখনই কোনো নির্দেশ দিতে রাজি নয়, মানে খারিজ আর কি। কমিশন নিজের করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করতে পারবে, অতিরিক্ত কোনো নির্দেশের প্রয়োজনীয়তা নেই আপাতত। এবার শেষ করি এই মিনিটস, সেটা হচ্ছে কমিশনের আইনজীবী কী বললেন। তিনি বলেন যে গণনায় রিটার্নিং অফিসারের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তিনি রাজ্য সরকারের ক্যাডারেরই আধিকারিক। তাছাড়া প্রত্যেক প্রার্থী নিজস্ব কাউন্টিং এজেন্ট গণনায় থাকবেন, তাই মামলায় যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারপর শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। তৃণমূলের এই মামলার শুনানি শেষে শুধু ওদের ভাষাতে, হয়তো ওনারা ভদ্রভাবে বলেছেন, আমাদের মতো ছোট লোকদের ভাষাতে বলা যেতে পারে, চল হাট যা হুর হুর হুর, এটাই। তো বন্ধুরা বলবেন, আপনাদের মতামত জানাবেন। এবং অনেক কিছু করার চেষ্টা করেছিল, কিছুই করতে পারলো না, পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। ইনফরমেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।